তো যাই হোক, আমরা এই আমলটা আমরা দেখছি বা আমলটা আমরা বানাইছি। যদিও এটা কোরআন হাদিসের আমল, কিন্তু আমরা এটার একটা নিয়ম বা যাকাত বা আ পাঠ করার একটা বিধান আলহামদুলিল্লাহ আমরা এটা করছি, সিস্টেম করছি বা বানাইছি যেটাই বলেন। এভাবে যদি পড়া হয় তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন, জাদু এবং রুহানিয়াত আ এই ৩ টাই আলহামদুলিল্লাহ বন্দিশ রজাত এই ৩ টা ৪ ৫ টা বিষয়ে এটা কাজ করবে ইনশাআল্লাহ। এটা যদি কোনো ব্যক্তি রজাতের মানে ইয়াতে পড়তে চায়, আলহামদুলিল্লাহ কাজ করবে। যদি বন্দিশের ক্ষেত্রে পড়ে, ইনশাআল্লাহ কাজ করবে। যদি জাদু নষ্ট করার জন্য করে কাজ করে, আলহামদুলিল্লাহ কাজ করবে। যদি জিন তাড়াইবার জন্য করে, তেল পরা দেয়, পানি পরা দেয়, মরিচ পরা দেয়, সরিষা পরা দেয়, মাটি পরা দেয়, পাথর পরা দেয়, হ্যাঁ? যত বিষয়গুলো আছে তদ্বির জগতের, যদি সে চায় এটা দিয়ে করতে, ইনশাআল্লাহ করতে পারবে। এখন প্রশ্ন আসে যে একটা দোয়া দিয়ে আপনি এতগুলা কাজ কিভাবে করবেন? একটা প্রশ্ন আসে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন কথা বলছেন। আবার দেখা যায় একই আয়াত কিন্তু বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন। একই বিষয় এভাবে আলোচনা করছেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের বলি, দোয়ার ব্যাপারে বলি। যেমন আমরা সকাল সন্ধ্যার একটা আমল আছে যে হ্যাঁ, এটা এটা দিয়ে আপনি হেফাজত করতে পারবেন। আবার এটা দিয়ে জাদুও নষ্ট করতে পারবেন। এটা হাদিসের ভিতরে এভাবে বলা আছে। হ্যাঁ, যেমন সূরা ফালাক, সূরা নাস এটা যে জাদু নষ্ট হয়। এই ২ আয়াত ২ সূরা নাজিল হইছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু নষ্ট করার জন্য। আবার এই ২ সূরা দিয়ে কি করা যায়? নিজের হেফাজত করা যায়। আবার এই ২ সূরা দিয়ে জিন তাড়ানো যায়। আবার এই ২ সূরা দিয়ে মহব্বতের কাজ করা যায়। এই ২ সূরা দিয়ে আপনার রজাত ধ্বংস করা যায়। এই ২ সূরা দিয়ে আপনার বন্দিশ ধ্বংস করা যায়। তাহলে কোরআন এবং হাদিসের মানে কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো এজন্য কথাগুলো এভাবেই বলতেছি, এজন্যই বলতেছি কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, যে এটা সাধারণ কথা না কিন্তু, যে এই ২ টা কালিমা যদি কোনো ইহুদির কাছে থাকতো তাহলে মুসলমানদেরকে গাধা বানায় রাখতো। তাইলে কতটুক পরিমাণ পাওয়ার আছে এই ২ কালিমার ভিতরে, এই ২ টা ইসিমের ভিতরে কতটুক পাওয়ার থাকলে রাসূল এই কথা বলতে পারে? এজন্য বলতেছি এই পাওয়ারের দৃষ্টি দিয়ে, পাওয়ারের দিক দিয়ে তাকিয়ে বলতেছি যে আলহামদুলিল্লাহ এই জগৎটা আপনি একটা দোয়া দিয়ে আপনি করতে পারবেন। তবে এই দোয়াটা যদি আপনি পরিপূর্ণভাবে মানে হাসিল করতে পারেন। এখন হাসিল কেন করব আমরা? দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের কিন্তু যাকাতের কোনো প্রয়োজন ছিল না। কারণ কেন? কারণ তারা এমনভাবে এটাকে নিছেন, হ্যাঁ? যে যাকাতের কোনো প্রয়োজন নাই। তাদের ঈমান, তাদের ইখলাস, তাদের নিয়াত এবং তাদের খাবার, চলাফেরা, কথাবার্তা সবকিছুই আল্লাহর জন্য এবং তাদের এই বিষয়গুলা ছিল ইখলাসিয়াতের সাথে। হ্যাঁ? তাদের খাবারগুলা ছিল হালাল। তারা গুনাহমুক্ত থাকতেন। হ্যাঁ, এজন্য তাদের কোনো যাকাতের প্রয়োজন নাই। আর আমাদের যাকাতের প্রয়োজন হয় কেন? আমরা ২৪ ঘন্টা গুনার ভিতরে নিয়োজিত থাকি। মিথ্যা কথা বলতেছি, হ্যাঁ? সময়ে যারা ইমামতি করি, সভাপতির কাছে মিথ্যা কথা কয়ে বাড়ি সরিয়ে নিতেছি, মিথ্যা কথা কয়ে আবার করতে, করতে মানে বিভিন্ন ধরনের কি ব্যবসায় থাকলে বিভিন্ন কাজকর্ম করতেছি, মিথ্যা কথা বলতেছি, মিথ্যার অজুহাত দিতেছি, মাপে কম দিতেছি, আত্মীয়-স্বজনের সাথে গাদ্দারি করতেছি, পাড়া-প্রতিবেশীর সাথে গাদ্দারি করতেছি, বন্ধুর সাথে গাদ্দারি করতেছি। আমরা অল টাইম ২৪ টা ঘন্টা আমরা গুনার ভিতরে কোনো না কোনো একদিক দিয়ে গুনার ভিতরে আমরা জড়িত আছি। এজন্য আমাদের যাকাতের প্রয়োজন পড়ে। যাকাত দিলে হয়তো এটা একটু পরিশুদ্ধ আমাদেরও হয়, এই ইসিমগুলা বা আয়াতগুলাও হয়। যাই হোক, এই হলো মানে মূল বিষয়। তো যেটা আমাদের কাছে এখন আছে, দোয়াটা আমরা বলবো ইনশাআল্লাহ। তবে যদি আপনাদের আমল নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমাকে পার্সোনালি নক দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বা আপনাদেরকে আমি দেখবো, দেখার পরে ইনশাআল্লাহ আমল নিয়ম কিভাবে আছে বা কি সিস্টেম গুলো ইনশাআল্লাহ দিব। ঠিক আছে? তো দোয়াটা এইভাবেই পড়বেন যেভাবে আছে এইভাবেই। এই ২ টা কালিমা একসাথে। হ্যাঁ, উভয়টাই এখানে আল্লাহ তাআলার গুণকীর্তন আছে। হ্যাঁ?
এবং এখান থেকে অনেক বিষয় পানাহারের বিষয় আছে যে আমি তার কাছ থেকে পানা চাইতেছি বা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি এরকম। এই ২ টা কালিমার ভিতরে অনেকগুলা বিষয় আছে। তো যাই হোক আপনি খারাপের দিক দিয়ে যদি বলেন যে আমি জিন জাদুর কাছ থেকে পানা চাইতেছি আলহামদুলিল্লাহ পড়তে পারবেন। বন্দিশ থেকে পানা চাইতেছি। লিখে দিব ভাই। ঠিক আছে সমস্যা নাই। তবে পার্সোনালি নক দিয়েন আমাকে ইনশাআল্লাহ যদি আপনার আমলের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমরা দিব। ঠিক আছে? এভাবে এজাজত দিলে হয় কি যে গ্রুপে দিয়ে দিলাম এখান থেকে নিল, নেওয়ার পরে ভিন্ন জায়গায় বিভিন্ন এখানে ব্যয় করলো। তাকে শর্ত সারে দেওয়া হবে। দেওয়ার পরে ইনশাআল্লাহ আমলগুলা দেওয়া হবে। এভাবে আমল আমরা দেব না। এভাবে আমল দিলে ক্ষতিগ্রস্তের ভিতরে হয় অনেকেই যে আজকে গ্রুপে ছিলাম আল্লাহর বান্দারা অনেক কষ্ট মানে তার ভিতরের যে ভাবগুলা সে প্রকাশ করছে। অনেক কষ্ট তার ভিতরে। যে তার কথাগুলা বা তার এজাজতগুলা ছাত্রদের নাম দিয়ে উনার এজাজতগুলা ছাত্র নাম দিয়ে বিভিন্ন জায়গায় চালিয়ে দিতেছে। ওরা কোর্স করতেছে ১,০০০, ২,০০০, ৫,০০০, ৩,০০০ হ্যাঁ? এভাবে নিয়ে কোর্স করতেছে। তো উনার কতটুকু কষ্ট? উনি একজন উস্তাদ। উনার কতটুকু কষ্ট? তো যাই হোক আজকে আমাদের সমাজে এগুলা হয়ে গেছে। মানে কেন ফ্রিতে করতে এরকম হয়ে গেছে। এখন মনে করেন এমন ওজনী বিষয়ও মনে হয় যে এটা সস্তা। যাই হোক এগুলো হলো আমাদের দোষ। এগুলো হলো আমাদের গুণ। কারণ আমরাই এদেরকে আপনাদেরকে ফ্রিতে দেখাই না এগুলা বলি, বলার পরে এগুলা দেই। পরে এটাকে না। তো এজন্য বলতেছিলাম যে আমলগুলা আপনারা করবেন, করার জন্য না নাই করবেন। কিন্তু এভাবে যদি খেয়ানত করেন, আমানতের খেয়ানত করেন তাহলে তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যার আমানত নাই তার দীনদারি নাই। হ্যাঁ? তো আমানত একটা বড় মারাত্মক বিষয়। যার আমানত থাকবে না সে তো অবশ্যই খেয়ানত করবে। কারণ আমরা আমানত হিসেবে আপনাদের কাছে আমলগুলা রাখি। কিন্তু আপনারা আমলগুলা আমানত হিসেবে রাখেন না। আপনারা খেয়ানত করে নেন। তো এগুলা তো ভাই মারাত্মক বিষয়। হ্যাঁ, কেন খেয়ানত করবেন? হ্যাঁ, এগুলা তো ভালো না। আচ্ছা যাক, তো ইনশাআল্লাহ আমরা বিগত সাপোর্ট গ্রুপে আমরা আমল দিছি। দেওয়ার পরে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাই উপকার পাইছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আ এজন্য তাদের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ কবুল করুক। যেন আরো সামনে বাড়ার তৌফিক দান করুক। তো এখানে দেওয়ার তো একজনও নাই। আচ্ছা যাক। শাওন সাহেব আছেন মনে হয়। হ্যাঁ, দেখা যায় শাওন সাহেব আছেন। আচ্ছা শাওন সাহেব আপনাকে একটা কথা বলতেছি। জি। না, আপনাকে একটা কথা বলতেছি, আপনি বলবেন সত্য করে। আচ্ছা আপনার তো আমি ৭ দিনের একটা আমল দিছিলাম। হ্যাঁ, আপনার এই আমলের কি ফায়দা পাইছেন আপনি আমাদের একটু বলেন তো? ১১ জন হাসিল হইছে। আলহামদুলিল্লাহ। সঠিক কথা হলো যে আমি ঠিকমতো আমলটা শেষ করতে পারছি। এটা আচ্ছা। ৭ পাকিস্তান লোকের কথা বলার আর কি ফায়দা পাইছেন এটা বলেন? ফায়দা বলতে এটা মূলত ওস্তাদ যে আপনি আমাকে দিয়েছিলেন যে রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার তো সেটা হইছে। পাশাপাশি আ আমি ১১ জন আরকি পাকিস্তানি হুজুরদের আমার সাথে আসছে তারা। তো তাদের মাধ্যমে যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ খুলে যায় তো তাদের মাধ্যমে চিকিৎসা করা যাবে। আচ্ছা যাক জি, মাশাআল্লাহ। বুঝা জি, জি। আচ্ছা আমাদের কাছে আপনার ক্লাস করে আপনার লস হইছে? ৳১,০০০ দিয়ে যে ক্লাসটা আপনারা করতেছেন এটা কি লস না লাভ? আরে কি বলে এটা লস? বিশেষ আমার কথা যদি আমি বলি, আপনি মানে যেভাবে আমাকে ১ম দিন থেকে যে সাপোর্ট দিচ্ছেন বা আমাকে মানে অনেক ভালো জানেন এটা আ করে না। আর বিশেষ করে আপনি ওস্তাদ হ্যাঁ, আপনি আমাকে মানে ছোট ভাইয়ের মতন দেখেন। কারণ ১ম দিন থেকে আপনি আমাকে যে মানে আমলগুলা দিচ্ছেন। তারপর আমি তো যে ইত্তেকাফ বসার আগে আপনি এখানে আরকি আ জয়েন হই। তো আপনি আমাকে বলছিলেন যে ইত্তেকাফ অবস্থায় ১ দিন ৭ দিনের ৭ দিনে এত কিছু বলে না বলছে
একটা আমল দিবেন, আমল আপনি করতে পারলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো আমিও জিজ্ঞাসা করি না আপনাকে যে কি আমল বা কখন করতে হবে এত কিছু আমি জিজ্ঞাসা করি না। আমার জাস্ট এতটুকু জিজ্ঞাসা ছিল যে কখন দিবেন আর কবে থেকে শুরু করবে এতটুকুই। তা আমি যেহেতু যখন বললেন যে ১১০০ ইয়াতে ৭ দিন আরকি করতে হবে এতবার করে। তো পরে আমি আরকি আলহামদুলিল্লাহ করলাম। আর আপনি নিয়ত বললেন যে আপনি যে নিয়ত করেন। তো ইনশাআল্লাহ ওটা আমাকে যে নিয়তটা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমি সেটা করছি এবং আলহামদুলিল্লাহ আমি যে মাকসাদে করছি ওই মাকসাদ পূরণ হয়েছে প্লাস উপহার স্বরূপ আমার সাথে ১১ জন এসছে এই। তো তা ওইদিন কি তো আপনি আবার ওদের দেখলেন, কথা বললেন। জি। আমলটা কি লম্বা না শর্ট? মানে যে আয়াতটা আপনাকে দেওয়া হয়েছিল আয়াতটা কি লম্বা না শর্ট? না আয়াতটা ছোট কিন্তু অনেকবার পড়তে হয়েছে তো আরকি প্রায় মানে ১ ঘন্টা, ১ ঘন্টা ২০ মিনিটের ১ ঘন্টা ২০ মিনিটের মতো লাগে। যাক মাশাআল্লাহ। যাক শুকরিয়া। তো আমার তো কষ্ট হয় নাই এই কারণে আমি ইয়াতে ইত্তেকাফে ছিলাম তো সারাদিনই তো আমল করা হয়েছে তো তখন আরকি বসে করে ফেলতাম। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। যাক শুকরিয়া। জি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই। জি, ওস্তাদ জি বিষয় হচ্ছে কি আজকে তো আমি নতুন মানে ক্লাসও জয়েন্ট হয়েছি বুঝছেন না। আচ্ছা, আচ্ছা। আমি কিছু ব্যস্ততার কারণে আমি আগে ক্লাসও আসলাম না। এখন আমি জানতাম চাইলাম যদি আপনি অনুমতি দেন। জি বলেন কি জানতে চান বলেন। যে আসলে তো ওস্তাদ যে আমারে আপনি যে গ্রুপে ঢুকাইছেন এটা আলহামদুলিল্লাহ। আর পরবর্তী যে আমার ভাই যে যে আমলটা আপনি দিছেন দেওয়ার কারণে মানে ফায়দা পাইছেন বা মনোহরক্ষ আছে আমার একটা আনন্দ লাগছে। এই আনন্দটা কিন্তু আমার নিজেরও আনন্দ লাগে বুঝছেন নি। তাহলে যদি আপনার ছাত্র হিসাবে ছাত্র মনে করিয়া যদি আমার আমলটা দিতা তাহলে নিজে উপকৃত হইতাম আর। না এটা শুধু এতেকাফের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে? আ এটা এতেকাফ ছাড়া করাটা এটা মানে অন্যরকম হয়। ঠিক আছে? এটা এতেকাফের জন্য খাস ছিল। এজন্য উনাকে দেওয়া হইছে আরকি। ঠিক আছে? আগামী বৎসর যদি জি এতেকাফ জি বুঝছি। আর ইনশাআল্লাহ এতেকাফে বসেন তাহলে আমাকে নক দিয়েন ইনশাআল্লাহ যান। হ্যাঁ? আমি কথা দিছি যে দুনিয়াতে থাকি ইনশাআল্লাহ আমাকে মনে করাইয়া দিয়েন। ইনশাআল্লাহ আমি দিয়ে দিব আপনাকে যান। জি জি আচ্ছা জি আচ্ছা ইনশাআল্লাহ জি। তো আমি আপনার উস্তাদ জি পার্সোনাল একটা নক দিব বুঝছি। এখন না আগামী বৎসর এতেকাফ আসলে এবং আপনি এতেকাফে বসলে তখন জি ওটা বুঝছি শুধুমাত্র উস্তাদ জি। ইত্তেকাফকারী যারা তাদের জন্য প্রযোজ্য। জি এরা বুঝছি যারা মানে এমনি এর জন্য এমনিতে আর আপনার আমি পার্সোনাল একটা কল দিব আপনার লাগে আর আলাপ করবো আর। আচ্ছা, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গতকালকে ইনশাআল্লাহ অনেকে আমল নিতে চাইছিলেন। হ্যাঁ? তো যখন বলছি পার্সোনাল নক দেওয়ার জন্য কেউ দেয় নাই। হ্যাঁ? তাহলে বোঝা গেল যে আসলে এখানে আমল নেওয়াটা মোটামুটি একটা দেখলাম যে অন্য জায়গায় ট্রান্সফারও হয় মনে হয়। হ্যাঁ? তো যাই হোক তো আজকে যে আমলটা দেওয়ার ইচ্ছে ছিল ইনশাআল্লাহ আমলটা আমরা দিয়ে দিছি। মানে আমলের যে আরবি এবারত এটা আমরা বলছি। পরবর্তীতে যদি কারো প্রয়োজন মনে করেন আপনারা যে হ্যাঁ দরকার তখন আপনারা পার্সোনাল নক দিন। ইনশাআল্লাহ আমরা অ্যা যে শর্ত আছে এই শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। তবে আমলের খেয়ানত করতে পারবেন না। আমল দেব কিন্তু আমলের যদি খেয়ানত করেন তখন কিয়ামতের দিন আপনারা দায়ী থাকবেন। এজাজত তো থাকবেই উম না। গতকালকেও কি আরেকটা আমল দেওয়া হয়েছে? জি? জি শাওন সাহেব কথা বুঝি নাই। ছিল নাকি? আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। কথা বোঝা যায় না আপনার। আমি তো গতকাল ও আচ্ছা গতকালকে ছিলেন না সমস্যা নেই। সমস্যা নেই। আমরা তো ক্লাস করবোই। ক্লাসের সময় ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব সমস্যা নাই।
টেনশন নিয়েন না। হ্যালো। জি বলেন। আচ্ছা, নেটে সমস্যা করতেছিল। মানে গতকালকে আমি বলতেছিলাম যে গতকালকে আমি একটু মানে কারণে আরকি জয়েন হতে পারিনি, এটাই বলতেছিলাম। আলোচনা হয়েছে আমাদের ক্লাসে বলার সমস্যা নেই। আপনারা মাহরুম আচ্ছা, থাকবেন। সমস্যা নাই। জি, জি। আচ্ছা। সমস্যা নাই।